আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি হাজির হয়েছি মালপোয়া পিঠার রেসিপি নিয়ে। যারা পিঠা পছন্দ করেন তাদের জন্য আজকের এই রেসিপি। কিভাবে খুব সহজে গাল ফোলানো নরম তুলতুলে মালপোয়া পিঠা তৈরি করবেন সেই রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটি যদি মনোযোগ দিয়ে দেখেন আর মালপোয়া পিঠা তৈরি করতে একদমই ফেল হবেন না। নো ফেল রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আশা করছি পুরো ভিডিও মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে খুব সহজে ঘরেই নরম তুলতুলে মালপোয়া পিঠা তৈরি করতে পারবেন। চলে যাচ্ছি মূল প্রসেসে। মালপোয়া পিঠা তৈরি করার জন্য আমি এখানে একটি মিক্সিং বল নিয়েছি। আজকে আমি চালের গুঁড়া আর আটা দিয়ে খুব সুন্দর করে তৈরি করে এই পিঠা দেখাবো। তো আমি এখানে প্রথমে 2 কাপ চালের গুঁড়ি নিলাম, তার সাথে নিলাম 1 কাপ আটা। আপনারা চাইলে ময়দা ইউজ করতে পারেন। আমি চালের গুঁড়া আর 1 কাপ আটা নিলাম। তো তার সাথে নিলাম সামান্য পরিমাণ লবণ, দিয়ে দিলাম 1 কাপ চিনি। আমি 3 কাপ আটা নিয়েছি আর তার জন্য 1.5 কাপ চিনি দিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি উষুম গরম পানি, হাতে সহ্য হবে এমন পানি চেষ্টা করবেন দেওয়ার জন্য। আমি এখানে 1.5 কাপ চিনি, 1.5 কাপ পানি নিলাম আর 3 কাপ আটা। সবগুলো শুকনো উপকরণের সাথে এবার আমি খুব ভালো করে এই মিশ্রণটি করে নেব। তো পিঠা তৈরি করার জন্য চেষ্টা করবেন আপনারা এই ব্যাটারটি হাতে মেখে করতে। এই ব্যাটারটি আপনি যত পরিমাণ ফেটাবেন পিঠা কিন্তু তত বেশি ফুলবে। আমি কিন্তু 8-10 মিনিটের মতো এই ব্যাটারটি ভালো করে হাত দিয়ে কষলিয়ে ফেটিয়ে নিয়েছি। আমি কিন্তু খুব সহজে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ব্যাটারটি ফেটাবেন। তো এভাবে চেষ্টা করবেন ফেটিয়ে নিতে। তো আমার ফেটানো মোটামুটি শেষের দিকে হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। আমার কাছে এলাচ গুঁড়োর ফ্লেভারটা খুবই ভালো লাগে, এই জন্য আমি পিঠাতে এলাচ গুঁড়ো ব্যবহার করলাম। আপনারা যদি অপছন্দ করেন চাইলে স্কিপ করতে পারেন। এলাচের ফ্লেভারে পিঠাটা কিন্তু আরও স্বাদ বাড়িয়ে দেবে। এবার কিন্তু আমার ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। উপর থেকে ছেড়ে দিয়েছি, দেখবেন তাড়াতাড়ি কিন্তু একদম ব্যাটারটি ডুবে যাচ্ছে না। এরকম হলে দেখবেন আপনার ব্যাটারটি একদম পারফেক্ট হয়েছে। এবার আমরা চুলায় চলে যাব। চুলাতে আগেই আমি অলরেডি তেল গরম করতে দিয়েছিলাম। এর ভিতরে সামান্য একটু লবণ দিলাম। এটা হচ্ছে আপনাদের জন্য মূল টিপস। যদি সামান্য একটু লবণ দিয়ে দেন পিঠা তৈরি করার আগে, তাহলে পিঠা কিন্তু একদমই কড়াইতে আর লেগে যাবে না। খুব সহজে কিন্তু পিঠাটা ফুলে উঠবে। প্রথম অবস্থায় আমার পিঠা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। দেখতেই পাবেন আমার পিঠাটা কত পরিমাণ পারফেক্ট হয়েছে। তো প্রথম পিঠা হিসেবে আলহামদুলিল্লাহ। তো এই তো এভাবেই কিন্তু খুব সহজে নরম তুলতুলে পিঠা আপনারা বাসায় তৈরি করতে পারবেন যদি আজকের রেসিপি ফলো করেন। খুব সহজে আপনাদের মাঝে আমি এই রেসিপিটা প্রেজেন্ট করলাম। আশা করছি আপনারা বাসায় ট্রাই করবেন যারা তৈরি করতে পারেন না। পিঠাটা কিন্তু আমার একদমই সুন্দর মতো ফুলে গেছে, কোথাও কোনো অংশ বাদ নেই। এবার আমি একটু উল্টিয়ে দেখাচ্ছি, দেখেন কত পরিমাণ ফুলে গেছে। প্রথম পিঠার চেয়ে দ্বিতীয় পিঠাগুলো কত পরিমাণ সুন্দর হয়েছে দেখতেই পাবেন। পিঠা কতটা পারফেক্ট হবে সেটা কিন্তু ব্যাটার তৈরি করলেই বুঝতে পারবেন। আপনার ব্যাটার যদি পারফেক্ট হয় পিঠা কিন্তু একদমই পারফেক্ট হবে, একদমই দেখতে হবে না যে পিঠা ফুলবে কিনা। আমার পিঠার ব্যাটার কিন্তু অনেক সুন্দর হয়েছিল, একদম পারফেক্ট, এই জন্য আমাকে আর কোনো টেনশন করতে হয়নি। এবার আমি আপনাদেরকে দ্বিতীয় নাম্বার পিঠাটা দিয়ে দেখাচ্ছি। এবার কিন্তু দেখবেন প্রথমটার চেয়ে দ্বিতীয়টা কিন্তু আরও অনেক গুণে বেশি সুন্দর হয়েছে, একদম টুপ করে ফুলে উঠেছে। এই যে দেখুন, আর উপর থেকে চেষ্টা করবেন একটু তেল উপরে গায়ে দিতে, তাহলে কিন্তু আরও বেশি সুন্দর হয়ে ফুলে উঠবে। তো এভাবেই কিন্তু খুব সহজে আমার রেসিপি ফলো করলে আপনারা বাসায় তৈরি করতে পারবেন আর সবার মন জয় করতে পারবেন এই পিঠার রেসিপি দিয়ে। আজকের এই পিঠার রেসিপি যদি ভালো লাগে চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, আর আমি যখন নিত্য নতুন রেসিপি দেব তখনই আপনার কাছে নোটিফিকেশানটি চলে যাবে। এভাবেই কিন্তু আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। আমি কিন্তু এক এক করে 3টি পিঠাও আপনাদের সামনে বানিয়ে দেখালাম। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এভাবেই কিন্তু আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি এক এক করে।
পিঠা আমার কিন্তু তৈরি করা শেষ হয়ে গেছে, এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাবো পিঠাগুলো কত পরিমাণ পারফেক্ট হয়েছে। তার জন্য আমি কিন্তু একটা ভেঙে দেখাবো। আর এই পিঠাগুলো কতটা পরিমাণ সুন্দর লেগেছে আপনাদের কাছে চাইলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অন্তত যাতে একটা ধন্যবাদ দিতে পারি সেই সুযোগটা করে দেবেন। এই তো আমার সবগুলো পিঠা কিন্তু রেডি। দেখতে পাচ্ছেন সবগুলো পিঠা কিন্তু একই রকম একই সাইজের হয়েছে। এরকম সহজ এবং নিত্য নতুন রেসিপি পেতে হলে চাইলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন আরেকটি রেসিপির সঙ্গে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।